We want justice. Azadi. 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 Dhaka to Kolkata. We want justice. 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 We want justice. Dhaka to Kolkata. We want justice. জিন্সের প্যান্ট পরে কোমরটা হেলে দুলে রাস্তায় দেখো কি কাণ্ড, তাই দেখে যাই মরে আমার এই অন্তর দেখে বলে একটু কান্দ। ইহুদির কালচারে আদর্শ নারীগুলো ভালো হতে রাস্তা বন্ধ, নাস্তিক বেঈমান সাধু বেশে শয়তান সমাজেতে পাই তার গন্ধ। নারীদের হারাকার পেটে সমান অধিকার পুরুষের মতো পথ যায় নামিয়া, লজ্জা শরমের মাথা মুথা খেয়ে সব নারীগুলো হয়ে গেল বেহায়া। লজ্জা শরমের মাথা মুথা খেয়ে সব নারীগুলো হয়ে গেল বেহায়া। এই মুহূর্তে আমার আসলে আপনাদের কাছে একটাই প্রশ্ন, আপনারা যে বা যারা যতজন এখানে এসছেন, আপনারা ঠিক কোন মনোভাব থেকে আজকে এখানে এসছেন? আপনাদের বাসায় আপনাদের বোন, আপনাদের মা, আপনাদের স্ত্রী, আপনাদের প্রেমিকা, আপনাদের বান্ধবী, আপনাদের সহপাঠিনী, তাদেরকে আপনারা এই দেশে রাতের অন্ধকারে কখনো বের হতে দিবেন কিনা? কিংবা দিনের আলোতে শুধুমাত্র যেখানে পুরুষ মানুষেরা আছে, আমি আবার বলছি দিনের আলোতে শুধুমাত্র যেখানে পুরুষ মানুষেরা আছে, এরকম কোনো পার্টিতে, কোনো গ্যাদারিং এ, কোনো মিছিল মিটিং এ, কোনো দাওয়াতে, কোনো অনুষ্ঠানে আপনারা যেতে দিবেন কিনা? যদি আপনাদের জবাবটি না হয়ে থাকে তাহলে আপনাদের কাছে প্রশ্ন যে কেন আপনাদের জবাব না হবে? আপনাদের জবাব যদি না হয়, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সেই জবাবটাকে হ্যাঁতে পরিবর্তন করার শপথ আজকে গ্রহণ করুন যে হ্যাঁ, এই দেশের পরিবেশ এবং পরিস্থিতি আমরা পুরুষেরা এমন রকম করে গড়ে তুলব যাতে আমি আমার নিজের ঘরের মেয়ে সন্তান, স্ত্রী, আমার বান্ধবী, আমার প্রেমিকা, আমার বোন, তাদেরকে আমি এই দেশের পুরুষদের মাঝে নিরাপদ ভাবে অবস্থান করা, নিরাপদ অনুভব করার মতো করে তাদের জন্য আমি এই সমাজটাকে, এই দেশটাকে গড়ে তুলবো। আপনাদের কাছে আমার এতটুকুই অনুরোধ। এছাড়া এই প্রতিজ্ঞা যদি আজকে আপনারা না নিতে পারেন তাহলে আমার মনে হবে যে আপনারা যারা ছেলেরা এবং মেয়েরা, মেয়েদের কাছে এই কথাটা এই কারণে বলছি, আজকে এখানে থেকে যে সমস্ত মেয়েরা মেয়েদের হয়ে সংহতি জানাতে এসেছেন, সেটা তনুর জন্য হোক বা মৌমিতার জন্য হোক, যে কোনো দেশের, যে কোনো অঞ্চলের, যে কোনো জায়গার মেয়ের জন্য আপনারা এসে থাকেন, আজকে মেয়েদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা যদি মনে করেন আপনার সামনে একটা মেয়ের পোশাক, চালচলন, কথাবার্তা, পেশা এবং সাফল্য নিয়ে আপনারা কোনো ধরনের অনৈতিক এবং নেতিবাচক মন্তব্য করতে পারেন না, আপনাদের মধ্যে ওই ধরনের কোনো ধরনের মানসিকতা কাজ করে না, তাহলে আমি বলবো আজকে আপনাদের এখানে আসাটা সার্থক। কিন্তু আপনি যদি আপনার পাশে বসা মেয়েদের দিকে তাকিয়ে বলেন সে টি শার্ট কেন পরে আছে, তার হাতে সিগারেট কেন, তার পোশাক এরকম কেন, তার ফেসবুক প্রোফাইল এরকম কেন, এই প্রশ্নগুলো যদি আপনার মনের মধ্যে এসে থাকে তাহলে আমি বলবো আজকে এখানে আপনার আসার কোনো মানে হয় না।